দুষ্কৃতিকারী, আইন শৃঙ্খলা অমান্যকারী, রাষ্ট্রের জন্য তারা থ্রেট, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু এই পুলিশ কি করেছে? যেখানে বিএনপি সেখানে পুলিশের বাধা, যেখানে বিএনপি একত্রিত হয়েছে আমরা আসার আগে সেখানে পুলিশ চলে এসেছে। পরিণতিটা কি হয়েছে? হাসিনা 5ই আগস্ট পালিয়েছে, কিন্তু হবিগঞ্জ সদর থানা সহ বিভিন্ন থানা, বাংলাদেশের শত শত থানা হাসিনা পালাবার আগে 3 তারিখ 4 তারিখ পুলিশ থানা ফেলে পালিয়ে গিয়েছে। লজ্জা থাকার প্রয়োজন ছিল। এতটা পাপ করেছিলেন, এতটা জুলুম হয়েছিল, এতটা অন্যায় করেছে, পালিয়ে যাওয়ার সময় এই পোশাক পরে পুলিশ সামনের দরজা দিয়ে বেরিয়ে যেতে পারে নাই। লং পোশাক খুলে লঙ্গি পরে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। এখান থেকে পুলিশকে শিখতে হবে। বাংলাদেশের মানুষ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। মানুষ জীবন দিতে জানে দেশের জন্য, দলের জন্য, নিজের অধিকার আদায়ের জন্য। সেই জাতি বাংলাদেশী। আমরা দেশ কারো দয়ায় করুণায় আমরা আমাদের দেশ পাইনি। আল্লাহর রহমতে এই দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমরা স্বাধীন দেশের নাগরিক। সকল ধর্মের মানুষ, সকল দলের মানুষ সমান মর্যাদা নিয়ে আমরা বসবাস করব। আপনারা লক্ষ্য করুন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার বলছেন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে গেলে জনগণের দোয়া ভালোবাসা ছাড়া কোনো বিকল্প নেই। সেটাই তো ওর কথা। যদি মুখে বলি গণতন্ত্র, অন্তরে যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে সবচেয়ে বেশি মর্যাদাবান হচ্ছেন বাংলাদেশের জনগণ, যারা ভোট দিয়ে সরকার পরিবর্তন করে। গত 3টা টার্ম আমরা ভোট দিতে পারি নাই। 2014 সালে বিনা ভোটে সরকার, 2018 সালে দিনের ভোট আগের রাত্রি শেষ, 2024 সালে আমি দামি একটা পাতানো নির্বাচন। এই নতুন তরুণরা স্লোগানে মুখরিত করে রেখেছে। তাকে জিজ্ঞাসা করুন, ভাই তুমি ভোট দেওয়ার তোমার আগ্রহ কি? সে জিজ্ঞাসা করে উত্তর দেয় ভোট কি জিনিস সে তো জানেই না। গত 15 বছর, আজকে যে ছেলের বয়স 18 থেকে 20, যে ছেলে 24, 26, গত 15টা বছর একটা মানুষ ব্যালট পেপার চোখে দেখে নাই। এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন এমনটা হবে? যদি আপনারা উন্নয়ন করে থাকেন, তাহলে সাচ্চা ইমানি শক্তি নিয়ে মানুষকে বিশ্বাস করে মানুষকে লাইনে দাঁড়িয়ে ভালোবাসা দিতে হবে। মানুষ লাইনে দাঁড়াবে, তার পছন্দের প্রার্থীকে গোপন ব্যালটের মাধ্যমে মনের আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে সে ভোটটা দিয়ে আসবে। সারাটা দিন রুদ্র হোক, বৃষ্টি হোক, কেন্দ্র ছেড়ে ভোটার বাড়িতে যায় না। অপেক্ষা করে কখন বিকাল 4টা বাজবে, ভোট শেষ হবে, ভোট গণনা হবে। এই রেজাল্ট শিব যখন মাইকে বলে অমুক ভাই এত ভোটে বিজয়ী হয়েছেন, বিজয়ের হাসি নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে সে কেন্দ্র ছেড়ে বাড়িতে যায়, শুকরিয়া আদায় করে যে লোকটার জন্য, যে দলের জন্য কষ্ট করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমার চেষ্টা কবুল করেছেন। আল্লাহ আমার দলের প্রার্থীকে, আমার প্রতীকের প্রার্থীকে তুমি আমাদের খেদমত করার তৌফিক দিও। আবু জাহিল সে যেন না বনে। মানুষের সম্পদ বুক করে যারা ক্ষমতায় থাকতে চায়, আল্লাহ বরদাস্ত করেন না। কোথায় গেল উপজেলা চেয়ারম্যান, কোথায় গেল এমপি, কোথায় গেল আওয়ামী লীগের দাপটওয়ালা লোকজন? ওই এত বড় সভা, একটা পুলিশ আমাদের সবার আশেপাশে নাই। জনগণের ভালোবাসা যে দলের প্রতি থাকে, সেই দলকে পুলিশ পাহারা দিতে হয় না। আল্লাহর রহমত যেখানে, মানুষের ভালোবাসা সেইখানে। মানুষকে ভালোবাসলে পুলিশ লাগে না। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের পক্ষে কথা
বলতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। তাহলে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে না, মানুষকে ভালোবাসা শিখতে হবে। দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, তারুণ্য আছে, শক্তি আছে, গলায় জোর আছে। মানুষকে যদি ভালো না বাসেন, মানুষ যদি একবার মুখ ফিরিয়ে নেয়, আওয়ামী লীগের পরিণতি আমাদের জন্য কিন্তু অপেক্ষা করবে। মানুষকে সম্মান করতে হবে। থানার দালালি করা যাবে না, মামলার দালালি করা যাবে না। মামলার আসামি তার কাছ থেকে টেকানে, যে বাদী তার কাছ থেকে টেকানে, কত বড় গজব। এই কাজ কি ঢাকায় হয় নাই? খেয়াল রাখবেন, এই মঞ্চবর্তী বিএনপি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বিএনপিতে লাখার মাটিতে কোন আজাদ ফয়দা হতে দেব না। কোন বিল বদল, কোন ব্যবসা বাণিজ্যে নিজে, নিজের পরিবার, দলীয় লোকজনকে আমরা জড়াতে দেব না। মানুষের হক কেউ কেড়ে নিবে, সে বিএনপি করতে পারবে না। মানুষকে যদি ভালোবাসতে হয়, তাহলে এখানে দুই পয়সা কামাবার জায়গা বিএনপি হতে পারে না। পরিষ্কার বার্তা দিয়েছেন, দুর্নীতি আর বিএনপি একসঙ্গে করা যাবে না। যে লোক দুর্নীতি করবে সে বিএনপি করতে পারবে না, এটা আমার কথা না। প্রতিদিন দেখবেন কোন না কোন জায়গায় দল থেকে বহিষ্কার হচ্ছে। 17টা বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জেল কেটেছে, গুলি খেয়েছে, তার পরিবারের লোকজন শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। তার প্রতি আমাদের দলের ভালোবাসা, শ্রদ্ধা।